আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। 1 পাউন্ড এই ধরনের থিম কেক ডেকোরেশন করতে কতটুকু ক্রিমের প্রয়োজন, কিভাবে এই স্টিকারগুলি আমি কোন জায়গা থেকে ডাউনলোড বা পারচেজ করেছি, কত টাকা দিয়ে করেছি, গরমে কিভাবে ট্রপিক্যাল হুইপ ক্রিম দিয়ে কেক ডেকোরেশন, কালার মিক্সিং, সাথে আরও উঁচু বা হাইট কেক আপনারা বক্সিং করতে যদি হাইট বক্স না থাকে সেক্ষেত্রে কিভাবে বক্সিং করবেন তার A to Z সব কিছু ডিটেলসই শেয়ার করেছি। কথা বলতে বলতে আমরা শুরুতে এরই মাঝে কেকের স্পঞ্জ তৈরি করব। আর একটি মিক্সিং বোল, ছাঁকনার সাথে হাফ কাপ নিয়েছি আমি ময়দা, আর নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, হাফ টিস্পুন পরিমাণ বেকিং পাউডার। শুধুমাত্র এই 3টি উপকরণ ভালোভাবে চেলে এইবার মিশিয়ে নিচ্ছি। আর আপনারা চেষ্টা করবেন কর্নফ্লাওয়ারটা ময়দা দিয়ে যখন কেক তৈরি করবেন ইউজ করতে। যদি কর্নফ্লাওয়ার না দেন সেক্ষেত্রেও কেকটা হবে, কিন্তু কর্নফ্লাওয়ার দিলে কেকটা অনেক বেশি সফট হবে, কারণ ময়দার মাঝে অনেক গ্লুটেন থাকে, আর সেই গ্লুটেনটা উইক করে কেকটা আরও বেশি নরম তুলতুলে স্পঞ্জি করতে সাহায্য করে। এইবার আমি শুকনো উপকরণ চেলে একটা সাইডে রেখে দিয়েছি। 2টা ডিম ভেঙে নিয়েছি। যে পাত্রে ডিম আপনারা ভেঙে নেবেন সেই পাত্রটা অবশ্যই শুকনো হতে হবে, আর কোনোভাবে পানি অথবা তেল থাকা যাবে না। 2টা ডিম আমি ভেঙে নিয়ে ডিমের সাদা অংশ হলুদ অংশ আলাদা করে রেখেছি। সাদা অংশের সাথে কোনোভাবে যেন হলুদ অংশ না যায়, এতে করে কিন্তু ডিমের কোনটা পারফেক্টভাবে হবে না। আর দিয়ে দিলাম 1 চিমটি লবণ। যদি ডিম ফ্রিজে থাকে 1 থেকে 1.5 ঘন্টাকে বের করে রাখবেন। আর যদি মনে হয় আপনাদের হাতের কাছে হাতে একেবারে সময় নেই, সেক্ষেত্রেও কিন্তু আপনারা এইভাবে ডিম ভেঙে 30 মিনিট মতো আগে ভেঙে একটা সাইডে ঢাকা দিয়ে রেখে দিবেন। এতে করে 1 থেকে 1.5 ঘন্টাকে ফ্রিজ থেকে বের করতে হবে না, দ্রুততার সাথে কাজ করতে হবে না, খুব দ্রুত রুম টেম্পারেচারে চলে আসবে। এইবার আসি চিনিতে। আর আমি শুরুতে আপনারা দেখেছেন আমি আমার বিটারটা 1 থেকে 5 রয়েছে একেবারে লতে দিয়ে, যেহেতু আমাদের আজকে 1 পাউন্ড কেক তৈরি করব আর ডিমের পরিমাণটা কম, তাই আমি লতে দিয়ে একটু ক্লাউডি ভাব আসা পর্যন্ত মোটামুটি বিট করেছি 4 থেকে 5 মিনিট পরে। এরপরে চিনি দিয়েছি আমি 1/3 কাপ পরিমাণ। একেবারে লো স্পিডে বিট করে মোটামুটি যখন চিনিটা বিট বা মেল্ট হয়ে এসেছে তখন আমি বিটারটা বন্ধ করে চারপাশে মাঝে এনে আবারও বিট করছি। এতে করে চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে চিনি, সেই চিনিটা মেল্ট হতে আরও সাহায্য হবে। আবারও বিট করে নিচ্ছি। আর অবশ্যই লো স্পিডে দিয়ে বিট করবেন। অনেকে করে কি তাড়াহুড়ো করে হাই স্পিডে বিট করে, এতে করে কিন্তু খুব দ্রুত ফোমটা স্টিপিক হয়, অনেকটা আমরা যে ট্রপিক্যাল হুইপ ক্রিম স্টিপিক করি ওই রকম। সেক্ষেত্রে কিন্তু আপনাদের পারফেক্ট যে ডিমের ফোম সেটা কিন্তু হলো না। এবার আমি যখন 95% আমাদের ডিমের ফোমটা হয়ে গিয়েছে, বিটাটা আবারও বন্ধ করে তারপর ডিমের সাদা অংশের সাথে হলুদ অংশ, এরপরে ভ্যানিলা এসেন্স দিয়ে আরও কয়েক সেকেন্ডের মতো বিট করে নিচ্ছি। প্রফেশনাল রেসিপিতে 2 ডিম দিয়ে আমি ভ্যানিলা স্পঞ্জ কেক কীভাবে তৈরি করবেন তার A to Z আমি এই বেটারের মাপ, হচ্ছে 1 পাউন্ডে কতটুকু বেটার লাগবে তার A to Z সব কিছু শেয়ার করেছি। এই তো কয়েক সেকেন্ডের মতো বিট করা হয়ে গিয়েছে। বিট করা হয়ে যাওয়ার পরে এবার বেটারটা একটু শেয়ার করছি। ঠিক দেখতে বেটারের ঘনত্বটা এরকম হবে। আর যদি মনে হয় বেটারটা বা ডিমের হলুদ অংশ দেওয়ার পরে বেশ কিছু সময় আপনারা বিট করবেন, বেশ কয়েক মিনিটের মতো, এতে করে দেখা যাবে অতিরিক্ত বড় সাইজের এয়ার বাবল হতে শুরু করবে আর আপনাদের বেটারটা লিকুইড হয়ে যাবে। আপনাদের ডিমের মেরাং যদি পাতলা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু পারফেক্ট আপনাদের স্পঞ্জিটা আসবে না। এবার শুকনো উপকরণ যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক সেভাবে 2 ধাপে দিয়ে আমি আলতোভাবে সময় নিয়ে মিশিয়ে নিচ্ছি। এইবার একটি বিটার দিয়ে এক পাশ থেকে ঠিক এইভাবে দিয়ে আবার মাঝে একটু উল্টে দিলাম, আবারও ঠিক সেমভাবে আমি এইভাবে একটু ঝাঁকিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে তারপর কিন্তু এই কাজগুলি করবেন। খুব দ্রুত যদি চাপাচাপি করে মেশান, খুব তাড়াহুড়ো করে যদি শুকনো উপকরণ মেশান, এতে করে কিন্তু আপনাদের যে এতক্ষণ সময় ধরে ডিমের ফোমটা তৈরি করেছেন সেটা নষ্ট হয়ে যাবে। আর বেকিং পাউডারের পরিমাণও কিন্তু বেশি দেওয়া যাবে না, আবার ময়দার পরিমাণটাও কিন্তু বেশি দেওয়া যাবে না। স্পঞ্জ কেক হচ্ছে খুব বেশি একটা সেন্সিটিভ রেসিপি, যেটা কিন্তু খুব যত্ন সহকারে করতে হয় আর খুব বেশি বেশি প্র্যাকটিস করতে হয়। প্র্যাকটিস না করলে কিন্তু এটা কখনোই হবে না। যে কোনো কাজ কিন্তু প্র্যাকটিসের উপর অনেক কিছু ডিপেন্ড করে। আর কেকের বেটারটা কতটুকু বা কী ধরনের কনসিস্টেন্সি, কতটুকু ঘনত্ব সেটা দেখে আপনাদের বুঝে নিতে হবে। ভুল অথবা কৌতূহলবশত কখনো স্পঞ্জ কেকের বেটারের মধ্যে লিকুইড অ্যাড করবেন না। আর এর ঘনত্বটা একটু আপনাদের সাথে শেয়ার করছি। পাশাপাশি শুকনো উপকরণ কোনো দলা পেকে আছে কিনা সেটাও একটু চেক করে দেখছি। শুকনো উপকরণ যদি দলা পেকে থাকে সেক্ষেত্রে কিন্তু কেকের স্পঞ্জিটা হবে না। ভেতরে অনেক সময় কেকটা বেক হওয়ার পরে গুটি গুটি শক্ত শক্ত চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকবে, ঠিক অনেকটা পুয়ার কাই তৈরি করি আমরা যেমন, ঠিক তেমন এর ঘনত্বটা হবে। একেবারে পারফেক্ট স্পঞ্জি হয়েছে দেখতে, মাশাআল্লাহ। এইবার আগে থেকে আমি 6 ইঞ্চ একটি মোল্ডে এইভাবে বেকিং পেপার দিয়েছি, আর নিচে আমি কিছুটা তেল দিয়েছি, কিন্তু চারপাশে কোনো প্রকার তেল নেই। আর সেই কেক টিন বা মোল্ডের যে ওজনটা সেটা মাইনাস করে সমস্ত কেক বেটার আমি এর মাঝে ঢেলে নিচ্ছি। সচরাচর আমরা 1 পাউন্ডে 220 থেকে 30 গ্রামের মতো বেটার নিয়ে থাকি। যেহেতু আমরা 1 পাউন্ড কেক তৈরি করবো আর 2 ডিম দিয়ে যা এসেছে ঠিক ততটুকুই কেক বেটার আমি নিয়েছি 250 গ্রাম। হয়তো বা বেক হওয়ার পরে কিছুটা কম হবে, অন্যথায় কিছুটা বেশি। এবার টুথপিক দিয়ে চারপাশে সমান করে 180 ডিগ্রি তাপমাত্রায় আপ ডাউন প্রিহিটেড ওভেনে বেক করে নিচ্ছি 25 থেকে
28 মিনিটের মতো। যেহেতু আমাদের কেক বেটারটা একটু ভারী, তাই একটু সময় লাগবে। কেকটা আমরা বেক হতে দিই, এর মাঝে এবার আমরা ক্রিমটা তৈরি করে নিই। সচরাচর আপনারা জানেন আমার কেকের দামটা খুবই কম আমাদের এরিয়াতে, সেই অনুযায়ী আমি এই ক্রিমটা ইউজ করি। আর বর্তমান বাজারে কিন্তু এটা সোনার হরিণের মতো হয়েছে। আজকে এই ভিডিওটা আমি এডিট করে ভয়েস দিচ্ছি, আজকে 2টা ট্রপিক্যাল হুইপ ক্রিম তারপর আগের দামে রিজনেবল প্রাইসে আমি পেয়েছি। তো এখন আজ যেহেতু আমরা 1 পাউন্ড কেক ডেকোরেশন করব মূলত, তো সেই অনুযায়ী আমাদের ক্রিমটা নিতে হবে। ক্রিমটা আমি আগেই ডিপ ফ্রিজ থেকে বের করে লিকুইড ফর্মে বরফ ঠান্ডা অবস্থায় করে নিয়েছি। এরপরে ভালোভাবে ঝাঁকিয়ে আমি 1 কাপ, মানে হচ্ছে আমাদের যেহেতু আজকে 1 পাউন্ড কেক ডেকোরেশন, তাই 200 গ্রাম ক্রিম নিচ্ছি। হয়তো বা এর থেকে 1/4 কাপ পরিমাণ ক্রিম বিট করা অবস্থায় যেমনটি হয় ঠিক তেমনটি বাঁচবে, এর থেকে কিন্তু বেশি বাঁচবে না ডেকোরেশন অনুযায়ী কেকে। যদিও আজকের কেকে উপরে কোনো ডেকোরেশন নেই, কিছুটা ক্রিম এখান থেকে আমাদের বেঁচে যাবে, তারপরেও আমি সবসময় কিছুটা ক্রিম হাতে রাখার চেষ্টা করি। অনেক সময় দেখা যায় স্টেপ বাই স্টেপ কালার মিক্স করতে কিন্তু অনেক ক্রিম অপচয় হয়। এবার আমি একটু এইভাবে ছড়িয়ে দিলাম চারপাশে। আর চেষ্টা করবেন কোনো ডিপ একটা মিক্সিং বলে আপনাদের ক্রিমটা বিট করতে, এতে করে খুব দ্রুত ক্রিমটা স্টিপিক হবে। এবার দিয়ে দিচ্ছি কিছুটা ভ্যানিলা এসেন্স, দিয়ে মিডিয়াম হাই স্পিডে বিট করে নিচ্ছি। যেহেতু আমরা ট্রপিক্যাল হুইপ ক্রিমটা আজকে এইভাবে তৈরি করছি, আর ট্রপিক্যাল হুইপ ক্রিম কোনো কিছু ছাড়া কিভাবে আপনারা স্টিপিক করবেন অনেক টিউটোরিয়াল আমার ভিডিওতে রয়েছে, তো তারপরেও আজকে ভিডিওতে শেয়ার করছি। মিডিয়াম হাই স্পিডে দিয়ে বিট করবেন ফ্যানের নিচে অথবা অতিরিক্ত গরমে। আর একেবারে লো স্পিডে দিয়ে কিন্তু ট্রপিক্যাল হুইপ ক্রিম কখনোই বিট করা যায় না। আর আগে থেকে লিকুইডের মাঝে মানে ক্রিমের মাঝে মিষ্টি কিন্তু দেওয়া থাকে, তো আপনারা চাইলে তারপর ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী কিছুটা মিষ্টি দিতে পারেন। ও একেবারে লোতে দিয়ে যদি আপনারা ক্রিমটা বিট করেন ট্রপিক্যাল ক্রিম, তাহলে দেখা যাবে ছানা ছানা হয়ে যাবে। সেই ক্রিমটা কিছু সময় পরে খুব দ্রুত নরম হতে শুরু করবে, খুব দ্রুত অল্প সময়ের মধ্যে কিন্তু এই ট্রপিক্যাল হুইপ ক্রিমটা আমাদের বিট করে নিতে হয়। অনেকে করে কি একেবারে লোতে দিয়ে সময় নিয়ে করতে চায়, আসলে ট্রপিক্যাল হুইপ ক্রিমে কিন্তু অনেকটা স্পঞ্জ কেকের মতো সেন্সিটিভ কাজ, তো সেটাও কিন্তু আমাদের ওই নিয়মে ওইটা বুঝেই করতে হবে। এখন এই ট্রপিক্যাল হুইপ ক্রিমটা দেখুন কতটা স্টিপ আর পারফেক্ট হয়েছে। এই গরমে রান্নাঘরে কিন্তু আমি কোনো কিছু অ্যাড করা ছাড়াই কালার মিক্স করে ফুল তৈরি করে এইভাবে কিন্তু ট্রপিক্যাল হুইপ ক্রিম দিয়ে আমি সহজভাবে কেক ডেকোরেশন আর ডেলিভারি করি। এখন এই ট্রপিক্যাল হুইপ ক্রিম আমি সরাসরি নর্মাল ফ্রিজে রেখে দেবো। সেই ফাঁকে অফ স্ক্রিনে আমরা ওভেনে যে কেকটা দিয়েছিলাম সেটা বের করে সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি। আর সেই কেকটা আমি স্লাইস করব, ডিমোল্ড করব, অত সময় পর্যন্ত এই ক্রিমটা আমরা কিন্তু বাইরে রাখতে পারবো না, এতে করে কিন্তু ক্রিমটা নরম হতে শুরু করবে। এই জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। আর এইভাবে করে আমাদের কাজ করতে হয়। এই তো এবার আমি কেকটা ডিমোল্ড করে নিচ্ছি। আর সাথে যেহেতু আজকে 6 ইঞ্চ একটি মোল্ডে আমরা কেকটা বেক করেছি, তাই 3টা স্লাইস করব। আরও আপনাদের সাথে এখন শেয়ার করি কেক বিজনেস সম্পর্কে। আসলে এত বছর এই যে সেক্টরে কাজ করছি, এখনও কিন্তু প্রফেশনাল যে বিষয়টা সেটি কিন্তু নামে, কিন্তু দৈনিক যে 5 থেকে 10 পাউন্ড অর্ডার আসে এমন কিন্তু আমার এখনও হয়নি। আজ প্রায় এই সেক্টরে 4 থেকে 5 বছর। আর এই যে বিজনেসের বিষয়টা, এই বিষয়ের মধ্যে অনেক কিছু ইম্পর্ট্যান্ট ভূমিকা রাখে। যেমন প্রথমত আপনার আর্থিক অবস্থাটা মোটামুটি এই সেক্টরে ভালো হতে হবে, পাশাপাশি রেগুলার যখন আপনি প্র্যাকটিস করবেন এই বেকিং আইটেমগুলো আপনার রেগুলার কিনতে হবে। সেক্ষেত্রেও কিন্তু আপনার ওই যে বললাম আর্থিক অবস্থা একে অপরের সাথে পরিপূরক বা সম্পর্কযুক্ত। আর রেগুলার প্র্যাকটিস করতে হলে আপনার কস্টিং হবে, সেটা আপনার মাথায় রাখতে হবে। আর একটি বিষয় আছে এরিয়া, আপনি কোন এরিয়াতে আছেন, আপনি কোন ধরনের ক্রিম ইউজ করছেন, আপনার কোন ক্যাটাগরির কেক আপনার এরিয়াতে কিভাবে নিচ্ছে, সব কিছুর উপর কিন্তু ডিপেন্ড করে আপনার এই সেক্টরের বিজনেসটা। যেমন আমি বিজনেস আজ আর কাল করছি না, অনেক বছর যাবৎ এই সেক্টরে আছি। এরপরে কিন্তু অনেক কিছু টুকিটাকি আছে। আপনি কেক একটা সেল করবেন, এর মধ্যে কিছুটা হলেও আপনার বেনিফিট তো টুকটাক থাকেই। সেটা যদি মনে করেন এই ধরনের কেক আর আজকের এই ট্রপিক্যাল ক্রিম অনেক এরিয়াতে আছে 900-1000 টাকা 1 পাউন্ড কেক সেল করে, কিন্তু আমাদের এরিয়াতে আমি ভিডিও শেষে বলবো এই কেকের দাম বা প্রাইসটা কেমন রেখেছি। সেমভাবে সেম ক্যাটাগরি সেম ক্রিম দিয়ে অনেক পেজে অনেক চ্যানেলে আমি দেখি 8 থেকে 900 টাকা এই কেকের দাম, মানে 1 পাউন্ড কেকের দাম। অথচ আমাদের এরিয়াতে কিন্তু সেরকম না। সব কিছু মিলিয়ে আপনার যেমন প্র্যাকটিস, আপনার এরিয়া, পাশাপাশি আপনার আর্থিক অবস্থা, আপনার সব সময় এই কাজের উপর আপনি জারি থাকবেন বা ডেলিভারি দিবেন। আপনি যখন কেক তৈরি করবেন তখন নিজের রিলেটিভ কাছে টুকটাক ডেলিভারি দিবেন, এইভাবে প্রচার করবেন। সেগুলি আমি অনেক ভিডিওতে আমার শেয়ার করেছি। তো স্কুল প্রতিষ্ঠানে টুকটাক কেক আপনি ডেলিভারি দিবেন, ছোটোখাটো বার্থডে বা যে কোনো ঘরোয়া অকেশনে নিজেদের পরিচিতদের কাছে ডেলিভারি দেওয়ার চেষ্টা করবেন। বিশেষ করে যারা নতুন তাদের উদ্দেশ্যে আসলে বলা, আমি প্রত্যেকটা আমার ভিডিওতে এই ক্যাটাগরির বিষয়গুলো আমি শেয়ার করি। তো আপনার এর উপর কিন্তু অনেক কিছু আরও ডিপেন্ড করে। যেমন আপনি প্রোডাক্টগুলি যখন কিনতে যাবেন, এতে করে অনেক সময় দেখবেন একটা প্রোডাক্ট প্রয়োজনীয় কিনতে গিয়েছেন, কিন্তু অন্য একটাও আপনার কিনতে
হয়েছে এরকমও। আসলে বেকিং সেক্টরটাই এমন, এই জায়গায় কিন্তু এসে আপনার যদি 8 থেকে 10 পাউন্ড কেকের দৈনিক অর্ডার না আসে, সাপোর্ট না আসে পারিবারিক চারপাশ থেকে, তাহলে আপনার কিন্তু সেক্ষেত্রে কখনোই ভালো একটা বেনিফিট আসে না। এইবার স্টিকারে আসি। এই যে স্টিকারগুলি দেখতে পাচ্ছেন, এই স্টিকারগুলি আমি মূলত গুগল থেকে প্রথমত ডাউনলোড করি, এরপরে আমি স্টুডিও থেকে প্রিন্ট করে নিয়ে আসি। প্রিন্ট করে নিয়ে আসার সময় 40 থেকে 50 টাকা 100 টাকা, আমি অন্যান্য ভিডিওতে বলেছিলাম, এই মুহূর্তে আসলে এই ভিডিওতে আমি ভুলে গেছি সেটা শেয়ার করতে। তো কেটে নিয়েছি, কেটে এইভাবে আমি অপোজিটিভে টুথপিক আর তারের স্টিক দিয়ে এইভাবে কস্টেপ দিয়ে রেডি করে নিয়েছি। তো সব কিছু আমি রেডি করে নিয়ে ক্রিম অবশিষ্টগুলো আমি নর্মাল ফ্রিজে রেখে সেই কেকটা আমি ডেকোরেশন করে নর্মাল ফ্রিজে রেখে এখন কিছুটা ক্রিম নিয়েছি, আমি এর মাঝে কয়েক ফোঁটা টুথপিক দিয়ে ব্ল্যাক কালার দিয়ে আলতোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব জোরে জোরে কিন্তু চেপে চেপে মেশাবেন না, কম সময়ে খুব দ্রুত আলতোভাবে মিশিয়ে আপনাদের এই কাজগুলি করতে হবে। যেমন এই ক্রিমগুলি এখন আমি পাইপিং ব্যাগে ভরেও সঙ্গে সঙ্গে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। আপনি এই সময় যে কেকের কাজ করবেন, তারপর ট্রপিক্যাল হুইপ ক্রিম পাশে রেখে দিবেন, তারপর সেগুলো আবার ব্যবহার করবেন, সেটা কিন্তু হবে না। সেক্ষেত্রে আপনার ক্রিমটা কিন্তু নরম হতে শুরু করবে, ফুল করা কিংবা ডেকোরেশন করা কিছুই কিন্তু পারবেন না। এই যে দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে কিন্তু আমার বাসায় লোডশেডিং, মানে হচ্ছে প্রচণ্ড গরম, প্রায় দুপুর 3টার মতো বাজে, আর আমি প্রচণ্ড সিক ছিলাম, অনেক অনেক অসুস্থতার সাথে এই কেকটা আমি মেক করি প্লাস ডেলিভারি দিই। তারপর সেই ক্রিমটা সেই কেকের গায়ে এইভাবে স্প্রেড করে আবার উপরে কিছুটা ডেকোরেশন করি, যেমনটি দেখতে পাচ্ছেন। আর এখন আমি লাইটিং বা ভিডিওটা করছিলাম শুধুমাত্র মোবাইল দিয়ে, এই জন্যে আমার ভিডিওতে 2 ধরনের এডিটিং এসেছে। এইবার বললেন তাপগুলি এইভাবে চারপাশে ছড়িয়ে দিচ্ছি। আসলে যে কোনো বিজনেস বা ব্যবসা করতে আর্থিক অবস্থার প্রয়োজন আছে, ধৈর্যের প্রয়োজন আছে, এরিয়ার প্রয়োজন আছে, সাপোর্টের প্রয়োজন আছে, আর পাশাপাশি নিজের অনেক বেশি হার্ডওয়ার্কের প্রয়োজন আছে। তো বললেন তাপটা লাগানো শেষ হলে এবার আগে থেকে তৈরি করে রাখা সেই মেকআপ থিমের মেকআপগুলি আমি এইভাবে ওপরে বসিয়ে দিচ্ছি। পাশাপাশি আপনাদের সাথে আরও শেয়ার করব আমি হাইট কেক বা এই ধরনের কেক ডেলিভারি দেওয়ার সময় যদি হাইট বক্স না থাকে কিভাবে আপনারা যে নর্মাল বক্স দিয়ে হাইট বক্স তৈরি করবেন। তো এর মাঝে সমস্ত থিম কেকের আমি স্টিকারগুলি বসিয়ে দিয়ে কিছুটা সুগার বল দিয়ে দিচ্ছি। আর আমি আমাদের এরিয়াতে এই কেকটার দামটাও একটু পরে বলছি, তার আগে বলছি ওজনটা আমি আসলে লোডশেডিংয়ের কারণে ভিডিও করতে পারিনি, কারণ কিছু সময় পর পর আমার মোবাইলটাও কিন্তু বন্ধ হয়ে যাচ্ছিল, এরকম একটা অবস্থা, আর মোবাইলের লাইটটাও বন্ধ হয়ে যাচ্ছিল। তো ওটার ওজন প্রায় 600 গ্রাম ছিল বোর্ডের ওজন ছাড়া। তো এখন আমার যেহেতু হাইট বক্স ছিল না, তার উপর পাশাপাশি আমার কেকের প্রাইসটা খুব বেশি কম, এই জন্য আমি দুটি একেবারে এই ধরনের নর্মাল বক্স নিয়ে আমি দুই পাশ থেকে এইভাবে সেট করে দিচ্ছি। সেট করে পিন আপ করে তারপর আমি মাঝখানে সেই আমাদের থিম কেকটা বসিয়ে দিচ্ছি, মানে মেকআপ থিম কেক। আর আমাদের আজকের এই মেকআপ থিম কেকের দাম হচ্ছে অনলি 700 টাকা। কি বলবো, আমাদের এরিয়াতে আসলে এমনই, আজ পর্যন্ত এখনও 500 বা 700 টাকা। এমনকি চকলেট কেক কাস্টমাইজ হবে, অনেক পরিমাণ চকলেট হবে, ভ্যানিলা কেকের মধ্যে অনেক ফুল হবে, থিম হবে, অনেক ডেকোরেশন হবে, কাস্টমাইজ হবে, সেই সকল কেকের দাম আমার কাছ থেকে আমাদের এরিয়াতে 500, 700, 1 পাউন্ড এই ধরনের করে দরদাম করে। এই যে দেখতে পাচ্ছেন আমার মোবাইলটাও কিন্তু বন্ধ হয়ে গিয়েছে, ঠিক ওইভাবে করে আমি কিন্তু ভিডিওটা আনকাট রেখেছি। এইবার আমি ডেলিভারির সময় প্যাকেজিংটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি যতটা সম্ভব খুঁটিনাটি A to Z আমার আজকের এই ভিডিওতে আপনাদের সাথে বিজনেস আইডিয়া সহ শেয়ার করার চেষ্টা করেছি আমার অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স থেকে। এরপরে যদি ভুল ত্রুটি আসে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের ভিডিও পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।